ওই দেখো ওর খেলা দেখো, এটাকে বলের মতো ছুটতিছে। আরে বাবা, তখন পাপার সাথে খেলছিলে, এখন কি এটা এটা আমার সাথে খেলা চলছে? এটা কি বল? এটাও বল পেয়ে গেছে ওষুধটা, এটা হলো ক্যালপল। তো এটা নিয়ে বসার কারণ আমার ছুনার এখন জ্বর। হ্যাঁ, আস্তে 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 ছুড়িস না বাবা, লেগে যাবে। তোর হঠাৎই জ্বর উঠেছে 101-এর বেশি, 1.5 মতো জ্বর, সারাদিন কিচ্ছু নেই। তো রাত 10টার দিকে হঠাৎই জ্বর। হ্যাঁ, তো জানি না হঠাৎ করে কেন জ্বর উঠলো, মানে দেখা যাক। মানে ওষুধ তো একটা ডোজ দিয়েছি, আগের থেকে অনেকটা একটু বেটার লাগছে ওকে। পুরো মানে একদম চুপচাপ হয়ে গেছিলো, ঘুমিয়ে গেছিলো একদম। তো এখন দেখছে ওর উঠে খেলাধুলো করতেছে। তো এখন তো 11:30 মতো বাজে। তো সোনা এখন খেলতে ব্যস্ত, একটু ঘুমিয়ে গেছিলো তখন, জ্বরটা যখন ছিল তখন একটু ঘুমিয়ে গেছিলো। তো এখন ও একটু বেটার ফিল করছে, যেন উঠে পড়েছে আবার। পাপা কই? পাপা কোথায়? পাপা কই? পাপা কোথায় গেল তোমার ছেড়ে? কোথায় চলে গেছে? তোমার না একটু আগে জ্বর হয়েছিল পাপা? চলো এনো 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 এনো, পাপাকে ডাকো তো। পাপা বাথরুমে গেছে, এখনো আসে না। বলো পাপা, বাবা সবাইকে বলে দাও আমি এখন অনেক ভালো আছি। বলে দাও আমি এখন অনেক ভালো আছি। তুই এটা নিয়ে কি করবি? ভিডিও বানাবি? কিরে, তুই ওটা নিয়ে এখন ভিডিও বানাবি? পাপাকে ডাকো, বলো পাপা এসো খেলবো, আসো বল খেলবো। ওই যে বল, বল খেলবো, নিয়ে আসো বল, নিয়ে আসো, যাও। ও এখন একটু ঠিক হয়ে গেছে, তো এখন বল খেলার দিকে ঝোঁক বেড়েছে, এখন বল খেলবে। দেখো তখন থেকে আমার সাথে ও বল খেলে যাচ্ছে। আয়, এনে এনে বস বস বস, বল দিচ্ছি, এনে দেখ। ধর 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 ধর। হাততালি 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 হাততালি। বাবা মশা কেমন মারে গো, মশা কেমন মারে? ও এরকম মারে, এরকম মারে? ওই বাবা, কত কিছু শিখে গেছে আমার পাপাটা, আমার ছোনা বাবাটা। দেখি দেখি দেখি, ওই ছুঁয়ে বাবাটা, ছুঁয়ে বাবাটা কত কিছু শিখে গেছে। ওই ছুঁয়ে মাতা প্রচন্ড দুষ্টু, প্রচন্ড দুষ্টু ওটা। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। তো মানে মনটাও ভালো নেই, কেননা সোনা খুবই অসুস্থ। কালকে রাত্রে ব্লগ করেছিলাম, মানে সোনার তো জ্বর হয়েছে কিন্তু ওখানে একটু ভালো আছে, খেলছিল কালকে রাত্রে, খেলে টেলে আবার ঘুমোলো। কিন্তু রাত্রি ওই 2টোর দিকে আবার জ্বর এসেছিল, ওই 1.5 মতো জ্বর উঠেছে, মানে জ্বর উঠেছিল। তো দিয়ে সকালে এই 8টা-7টার দিকে এত কান্নাকাটি করতেছি, কিছুতেই বিছানায় থাকছে না। তো মাথায় প্রচন্ড তাপ ছিল, থার্মোমিটার দিয়ে চেক করলাম 3 জ্বর। মানে রীতিমতো বাচ্চাটা এত পরিমাণে কান্নাকাটি করছে, মানে প্রচন্ড অনেক কষ্ট লাগছিল। তো শেষে মাথা ধুয়ে দিলাম, কিছুতেই ধোবে না, এত কাঁদছিল। তো কি করব এখন? এই যে বেরোবো, যাবো ডক্টরের কাছে। আর বাবার বাড়ির ওখানে, কেননা কালকে সরস্বতী পুজো, কাল সকালেই যেতাম তার জন্য। তো আজকেই চলে যাচ্ছি একেবারে ওখানে, মানে ওখানে তো ডক্টর দেখাবো, দেখা যাক কি বলে। তারপর অনেকগুলো জিনিস কালকে রাত্রে ভিজিয়ে দিয়েছিলাম আজকে কাচার জন্য, সকালে সব কেচে আবার মিলেছি ঘুম থেকে উঠে। তো ওগুলো মেলেছি রোদে, এখন দিয়ে নিচে যাই, খাওয়া দাওয়া করবো, দিয়ে রেডি হয়ে চটপট বেরোবো ডক্টরের কাছে। আসলে ডক্টরকে দেখায় তিনি 12টার আগে আসেন না, তাই জন্য। আর এখন ওই 8:30 বাজে, দেখা যাক। তো চলো এখন যাওয়া যাক। তো এই যে দেখো বেরিয়ে রেডি হয়ে একদম চলে এসেছি, আর বরমশাইতে উঠে পড়েছে বাইকে, সোনাও চলে এসছে রেডি হয়ে। আর আমি এই যে ব্যাগপত্রগুলো বের করছিলাম একে একে। তো যেহেতু কালকে সরস্বতী পুজো, কাল সকালে যাওয়ার কথা ছিল, আর আজকে বিকেলে কিন্তু শেষদিরা আসবে সবাই। তো সরস্বতী পুজোয় ওর মেজদির মেয়ে সবাই একসাথে ঘুরবে, তাই ওরা আসবে। তো চলো এখন যাওয়া যাক ডক্টরের কাছে, কি বলে। কি হচ্ছে? মিমি চলে যাচ্ছে, ও সে পালিয়ে যাচ্ছে, এই জন্য নিয়ে যায় না, নিয়ে যায় না। তোমার মজা কই? রুমালটা কই? তোমাকে পকেটে দিয়েছিলাম যে, আছে?
আচ্ছা চলো চলো ডাক্তারের কাছে যাবো, ডাক্তারের কাছে চলো গাড়িতে ভাঙাড়িতে চলো মজা দাও দোকানে চলো। কি মজা করবে নি? কেন? এটা কি কিনতেছে? খেলনা কিনতেছে রে। কোনটা নেবো? কোনটা কোনটা নেবে? ডাক্তার দেখিয়ে কি খেলনা ফ্রি সঙ্গে? বাবা তোমার সঙ্গে খেলনা ফ্রি? গরম হয়ে আছে রে। টেডি নিবি? টেডি ওই আরেকটা নামা বুঝবে, আরেকটা নামা কোনটা নেই হবে এগুলো এগুলো নেবে, এগুলো নেবে, কোন বড় নেবে বলো? এই বড় বড় নেবে, কোনটা নেবে, কোনটা নেবে? তো ডক্টর দেখানো তো কমপ্লিট হয়ে গেছে, ওষুধ নেওয়া হয়ে গেছে। তো ওষুধ দোকানের পাশেই একটা এই যে খেলনা দোকান ছিল, তো ওখানে ঢুকে পড়েছে কী সব নেওয়ার জন্য। ওই ছোটো ছোটো মোবাইল ফোনগুলো হয় ওগুলোই দেখছিল। তো ওই সোনাই ওইগুলো দেখছে এখন। তো চলে এসেছি ডক্টর দেখিয়ে। তো ডক্টর বলল কিছু নয়, মানে এই ভাইরাল ফিভার হয়েছে, সব বাচ্চারই হচ্ছে এখন ভাইরাল ফিভার। তো ওরও হচ্ছে, এই জন্য জ্বরটা এত বেশি বেশি উঠতিছে। কমে গেছিলো সকালে, আবার উঠেছে, এই যে 2 জ্বর উঠেছে। তো বললো স্নান করিয়ে দিতে, কিন্তু ওকে আর স্নানটা করায়নি, ভালো করে গাটা স্পঞ্জ করিয়ে মাথাটা ঠান্ডা জলে ধুয়ে দিয়েছি, কারণ 2 জ্বর উঠেছে তো সেই জন্য। এখন ডাক্তার দেখিয়ে তো এসে বাবু স্নান টান করে এখন এই যে ঘোরাঘুরি করছে। জ্বরটা মনে হয় একটু আরাম হয়েছে, ওষুধ দিয়েছি তারপর মাথাটা দিয়ে দিয়েছি, এই জন্য আরাম হয়েছে, না হলে তো ঘ্যানর ঘ্যানর করছিল, তাই তো বাবা? আমার বাবাটা সুস্থ হয়ে যায়, বলছে 2.5 দিন থাকবে, যেহেতু ভাইরাল জ্বর 2.5 দিন তো থাকেই। তো এই জন্য আর কিছু ওষুধই দেয়নি, ওই জ্বরের ওষুধটাই চলবে এখন। ঠিক আছে, কি দেখছো ঘুরে ঘুরে? পাপা ওইদিকে কোথায় চলে গেছে দেখো, কোথায় জাল টাল দেবে বলছিল পুকুরে, কোথায় ঘোরাঘুরি করতেছে, ওইদিকে কোথায় গেছে? ও বাবা, তুমি দিদুনের সাথে রান্না করছো? হ্যাঁ হুঁ বলে। ফুলের বড়া রান্না করছো? কুমড়ো ফুলের বড়া? হ্যাঁ হ্যাঁ, হুমটা ভালো আছে। ফুলের বড়া তুমি কি একটা খাবে? মজা বাবা তুমি কি একটা খাবে? তোমার একটা দেয় না? খাবো। তোমার দেয় না? চাও বলো, হাত দিয়ে এরকম আর বলো বাবা, বলো বলো দাও। ও দিদুন দাও গো, দাও গো। না ভেবেছিলাম ঘুরবো, ভ্যালেন্টাইন্স ডে সেলিব্রেট করবো, আর এই যে দেখো প্যা 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 করছে তখন থেকে। কি অবস্থা, বেরোনো বন্ধ, সব প্ল্যান খতম। এই যে এখন বিকেলবেলায় যে দেখো বলছিলাম শেষদিরা আসবে, তো ওরাও চলে এসছে। শেষদি এসছে আর মেজো জামাইবাবু এসছে, শেষ জামাইবাবু কাল সকালে আসবে। তুমি কি ভ্যালেন্টাইন্স ডে সেলিব্রেট করতে এসছো? ইয়েস। কি নিয়ে এসছো বউয়ের জন্য গিফট? একগুচ্ছ গোলাপ। একগুচ্ছ গোলাপ। গোলাপের দাম জানো কালকে? আজকে কি ডে? আজকে আজকে হলো নাকি কিস ডে। তো চলো কিস ডে সেলিব্রেট করো। আইদা আইদা এত তো মানে বাইরে কথা বলছি, কিছু তো শোনা যাচ্ছে না। কাল যেহেতু সরস্বতী পুজো, এখানে অনেক জায়গায় সরস্বতী পুজো হয়, প্রচন্ড জোরে মাইক বাজছে। তো আজকে নাকি কিস ডে, ওই জন্য জয়াবতার ছেলেকে কিস দিয়ে দিল। তো চলো, ওরা তো বাইরে এখন প্রচন্ড পরিমাণে দুষ্টুমি করছে, আর সোনা তো ঘ্যান ঘ্যান করছে। কালকে পুজোর প্ল্যান, ভ্যালেন্টাইন্স ডে প্ল্যান সব ভেস্তে গেল আমার। তো যাই হোক, দেখা যাক কি করি না করি, সবটাই শেয়ার করবো তোমাদের সঙ্গে, তোমরা দেখতে থাকো অবশ্যই। আর হ্যাঁ, কালকে সরস্বতী পুজোর সময় অনেক অনেক মজা করো কিন্তু। তো সবাই মিলে অনেক প্ল্যান করেছিলাম সরস্বতী পুজোয়, অনেক ঘুরবো, আনন্দ করব, কিন্তু কি আর করব, বাচ্চার শরীরটাও ভালো নেই। তো সারাদিনে বারবারই জ্বর উঠছে, ওই 4 ঘন্টা অন্তর অন্তর ওর জ্বর আসছে। তো এখনও এসেছিলো, তাই ওকে এই যে ওষুধ খাইয়ে দিয়েছি। আর এদিকে আজকে পিঠে বানানো হচ্ছে, তো মা চাল গুঁড়ো করে রেখেছিল। তো সরস্বতী পুজোয় বলছিলাম সবাই আসবো বলে, বলছিল পিঠে বানাবো। তো ওটাই এই যে দেখো কিছুটা পিঠে বানানো হয়েছে, আর জামাইবাবুকে খেতে দেওয়া হয়েছে। আর খেয়ে দিয়ে জামাইবাবুর রিয়াকশানটা দেখো, এখনও পেটে যায়নি, অথচ মানে কি রিয়াকশান দেখিয়ে দিচ্ছে। তারপরে আমি আমার হাতের কাজ সেরে এই যে বসে গেছি এখন পিঠে বানাতে। আমি আর সেজদি বসছি, আর মেজদি একটু মার্কেটে গেছে। আর বড়মশাইও বাড়িতে নেই, ও মানে নিজে মানে বাড়ির দিকে এসছিল। তো মানে ওদের ক্লাবে যেহেতু পুজো থাকে, সরস্বতী পুজো, তো সেই জন্য কিছু টুকটাক কাজ ছিল। তো চলো এখন পিঠে বানাই, পিঠে বানিয়ে খাই। তো চলো আজকের মতো টাটা, নেক্সট ব্লগে আবারও দেখা হবে তোমাদের সঙ্গে। ততক্ষণে কিন্তু সবাই ভালো থেকো আর সুস্থ থেকো।